জিয়াউর রহমানকে যত আমরা তার গভীরে ঢুকবো ততই আমাদের মন মানসিকতা আমাদের চেতনার পরিবর্তন হবে। বিএনপির নামে পরবর্তীতে আর কেউ কোনো কলঙ্ক লেপন করতে পারবে না। কোন বোধের মানুষগুলো এখানে আসবে এটা অবশ্য যদিও যারা সদস্য আছেন তাদের নবায়ন, কিন্তু নিশ্চয়ই এরপরে হয়তো আবার নতুন সদস্যর জন্য অভিযান চালানো হবে, নিউ মেম্বারশিপ ড্রাইভ দেওয়া হবে। তাহলে কারা আসবে? আমি কিন্তু দুদিনে এই এই শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের জন্ম বার্ষিকী উপলক্ষে অনেকগুলো বিষয়ের সন্ধান পেয়েছি এবং আমার কাছে কেন জানি মনে হয়েছে এটাই হচ্ছে রাজনীতি। এটাই যদি আমরা বারবার তুলে ধরতে পারি তাহলে আমরা আমাদের সত্যিকার অর্থে বিএনপি করার সন্ধান আমরা করতে পারবো। বন্ধুরা আমার, আমরা অনেক বিষয় বলি। ইলেকট্রা রেফ্রিজারেটর, খাবার তাজা তো জীবন তাজা। ইলেকট্রা, ফ্রিজের রাজা। আমরা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের বিভিন্ন অবদান সম্পর্কে বলি, আমরা খাল কাটা বলি, শিক্ষা বিপ্লব বলি, আমরা নিরক্ষরতা অভিযান বলি, গণশিক্ষা বলি, নানাবিধ সার্ক বলি, সব কিছু বলি। কিন্তু আমার যেটা মনে হয়েছে যে সবচেয়ে জরুরি যে বিষয়টি সেটা হচ্ছে তার ইন্টিগ্রিটির বিষয়গুলি যেটা বেশি বেশি করে তুলে ধরা দরকার। আজকের সামগ্রিক রাজনৈতিক সামাজিক প্রেক্ষাপটেও এটা দরকার। দলের নেতাকর্মীদের যে অন্তর্গত যে আলোকিত হওয়া, সে আলোকিত হওয়ার জন্য এটা অত্যন্ত প্রয়োজন বলে মনে করি। আমরা যত দিন যায়, যত আমরা যেটাকে বলা হয় ডেলভ ইনটু দি ডিপ, যত গভীরে আমরা খুঁড়ছি তত নতুনভাবে নতুন ডাইমেনশনে আমরা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানকে আমরা দেখতে পাই। সবচেয়ে বড় হচ্ছে বিএনপির নেতাকর্মী, এর অঙ্গসহ নেতাকর্মীর জন্য এটা গর্বের একটা বিষয় যে আমরা এমন একটা মডেল আমরা ফলো করি যে মডেল তৈরি করে দিয়ে গেছে জাতির জন্য, দেশের জন্য এবং দলের জন্য। বন্ধুরা আমার, তারপর একটা কথা বলি যেটা প্লিজেন্ট হবে না আনপ্লিজেন্ট হবে আমি জানি না। এই বিষয়গুলো নিয়ে যখন কখনো কথা বলতে গেছি আমাদের দলেরও কিছু কিছু মানুষ বিরক্ত হয়েছেন, আমরা তিক্ততার সম্মুখীন হয়েছি। আমি এবং ফুটবলার আমিনুলেরও এই অভিজ্ঞতা আছে যে আমরা কীরকম তিক্ততার সম্মুখীন হয়েছি। যাই হোক, ওইসব বিষয় আর বলতে চাই না, তবে শুধু এটুকুই বলি যে জিয়াউর রহমানকে যত আমরা তার গভীরে ঢুকব ততই আমাদের মন মানসিকতা আমাদের চেতনার পরিবর্তন হবে। নিজের অন্তরের আলোকে কিভাবে চলতে হয়, কিভাবে একটা জাতিকে গঠন করতে হয়, সেই প্রেরণা সেই দর্শন আমরা তার কাছ থেকে আমরা পাব। এবং আমাদের আজকের যে সদস্য প্রাথমিক সদস্যের যে নবায়ন এবং আমরা আগামী দিনে যে প্রাইমারি মেম্বারশিপের যে ড্রাইভ দিব, সেইখানে একজন সদস্যের এই বিষয়গুলো জেনেই সে বিএনপির কর্মী হবে। সুতরাং বিএনপির নামে পরবর্তীতে আর কেউ কোনো কলঙ্ক লেপন করতে পারবে না।